সনাতনী বন্ধুদের নমস্কার এবং ভিন্ন ধর্মীদের সকলের প্রতি আমার ভালোবাসা। তো আজকের এই ভিডিওটাতে কেন আসলাম, পয়েন্টে আসি। আসলে ঘটনা হচ্ছে যে আমি অনেকে জানে যে দাকব জায়গাটায় মানে খুলনা বিভাগের, খুলনা জেলার দাকব উপজেলা এর বিভিন্ন স্থানে যে এক নাম সংকীর্তন হয়। তো আমি সেইগুলোর ভিডিও ধারণ করি এবং আমাদের সনাতনী পরিবার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে আমি প্রচার চালাই যে যেখানেই হোক, যে দলেরই হোক, আমি এই ভিডিওগুলো বানাই, মানে আমি ধারণ করি ভিডিওতে। এই ভিডিও ধারণ করার পরে আমি আপলোড করি। কথা হচ্ছে, তাহলে আমি কেন ভিডিওর মধ্যে এখন আসলাম? হ্যাঁ, আমার আসার কারণ, আমি গেল দিন সাহেবেরাবাদ গেলাম, ঠিক আছে। এই হাঁস ধুলা উড়াইছে। তো যাই হোক, আমি সাহেবেরাবাদ গেছিলাম, দাকব সাহেবেরাবাদ। তো সেখানে যজ্ঞতে গেছিলাম, দুদিন হয়েছিল, গেল দিন শেষ হয়েছে। ভীষণ ঝড় বর্ষা হইলো, তো গেল দিন বর্ষা হয়নি, ঝড় হয়েছে। যাই হোক, এখন কথা হচ্ছে, আমাকে একজন বলল দাকবের মানুষ খুব খারাপ। আসলে কি দাকবের মানুষ খুব খারাপ? আর সে আমাকে কেন বললো? সে হচ্ছে কমিটির নামধারী একজন ব্যক্তি, আমাকে বলল যে এখানে এই নাম সংকীর্তনে ভিডিও করা যাবে না, ভিডিও করতে গেলে কমিটির পারমিশন লাগবে, বা হচ্ছে অনেক অনেক অজুহাত দেখাইলো। অ্যান্ড মেইন কথা কি, যে এই সমস্ত মানে কমিটির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা, ঠিক আছে। তো তার যদি কিছু মানে দেওয়া হয়তো, চাঁদা দেওয়া হয়তো, টাকা দেওয়া হয়তো, তাহলে সে হয়তো বা এই সমস্ত অজুহাতগুলো নিয়ে আসতো না। আমি ডাইরেক্টলি বলবো না যে আসলে কমিটির থেকে আমাকে বলছে, ব্যাপারটা এমন না। কিন্তু একজন ব্যক্তি এসে বলছে মানে কমিটির থেকে বলছে, ব্যাপারটা এমন না। তবে সে কমিটির ভিতরে আছে কি না আমি এটা জানি না। তবে আমি ওইভাবে ওখানে কথা হয়নি, বা আমি এটা জানাই নাই। আর কারণ আহ, আমি যখন ওখানে ভিডিও শেষ করি তার পরপরই ঝড় আসে, যে কারণে আমি ওখান থেকে বেরিয়ে দ্রুতই চলে আসি বাসায়। তো আচ্ছা, তারপরে একটা কথা কি, আমি কি দাকবের বাইরে? উনি বললো দাকবের মানুষ খুব খারাপ, তাহলে আমি কি দাকবের বাইরে? আর দাকবের মানুষ কি এতই খারাপ? আচ্ছা, যাই হোক। হ্যাঁ, আমি তো দাকুপ উপজেলার ভিতরে, কিন্তু আমার হচ্ছে বাসা হচ্ছে কৈলাসগঞ্জ ইউনিয়ন, আর ওটা দাকুপ ইউনিয়নের ভিতরে। এখন এরকম থ্রেট কিন্তু আসে, সেটা আমাদের নিজ ধর্মী হোক বা ভিন্ন ধর্মী হোক, টুকটাক আসে আমার এই ক্ষেত্রে। কারণ চাঁদাবাজি তো থাকবে, চাঁদাবাজ, ঠিক আছে। তো এইটা নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, আমাদের কাকু শ্রী তপন কুমার হলদার, তার সাথে আমি এটা নিয়ে কথা হয়েছিল যে দেখেন আঙ্কেল, আমি তো এরকম ভিডিও করি, তো এটা নিয়ে আমার বারবার থ্রেট আসে। তো তিনি আমাকে বলল যে কোনো সমস্যা হলে তাই কল করতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সমস্যা তো এরকম প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। মানে আসলে কি বলবো, মানে এগুলা নিয়ে মানে থামানোর কোনো কোনো বিকল্প, কোনো পথ নেই আসলে। যাই হোক, তার সাথে দেখা হয়েছিল আমাদের আর্য হরিষা মন্দির বাজুয়া যজ্ঞের সময়, যখন আমি ভিডিও ওখানে ধারণ করি তখন। তো এখন কথা হচ্ছে যে কি বলি বলেন তো। वैसे भगवत गीता हमारे जीवन के नन वाले इसलिए भगवत गीता हमारी मैलमल हुई ना हुई ना আমি ভাবছিলাম যে আমি ছাড়ি দেবো, আমি ধর্ম প্রচারের এই কাজটা আর করবো না, কারণ এরকম প্রতিনিয়ত হতে থাকলে নিজের জন্য একটা ঝুঁকি হয়ে যায়। তো আমি কাল থেকে আজ পর্যন্ত ভাবলাম, বেশ ভাবার পরে চিন্তা করলাম যে আমার যাই হয়ে যাক, যাই ক্ষতি হয়ে যাক, আমি ছাড়বো না। আমি আমার এই যে কৃষ্ণ নাম, ভগবানের নাম, আমি প্রচার করার জন্য, অনলাইনে প্রচার করার জন্য, ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে, ঠিক আছে, ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যে আমি প্রচার করতেছি, আমি থামবো না। যে যাই বলুক, আমি এটা চালিয়ে যাব, ঠিক আছে। কারণ অনেকে জানেন যে আমি আগে শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, ফানি ভিডিও কন্টেন্টের কাজ করতাম, এই সমস্ত নিয়ে। সেটা আমার একটা চ্যানেল আছে, ভবগুরে পোলাপান, ওই চ্যানেলেই কাজ করতাম, এবং অনেক বাইরের অনেক চ্যানেলগুলোয় কাজ করছি, ইউটিউব চ্যানেল বা অন্যান্যগুলো। তো যাই হোক, আমি সেইখান থেকে আমার আমার ধর্মের পথে চলার চেষ্টা করতেছি। বলবো না যে আমি খুব ধার্মিক, কিন্তু এই ধর্ম প্রচার করতে গিয়ে আমার যে সমস্যাগুলো আসতেছে, এইটা আসলে ভিন্ন ধর্মীদের কাছ থেকে বেশি যদি পাইতাম, তাহলে মনে হতো না যে আসলে ধর্ম প্রচার করতে সমস্যা হচ্ছে। কিন্তু আমাদের নিজ ধর্মের মধ্যে, হিন্দুদের মধ্যে এরকম আছে যারা চাঁদাবাজি করতেছে, ঠিক আছে। মানে কমিটির নাম ভেঙে চাঁদাবাজি করে এক প্রকার। এখন মনে করে কি যে আহামরি ইনকাম করি হয়তো বা ইউটিউবের ফেসবুকের যদি ইনকাম যদি দেখাই,
একটু অন স্ক্রিন দেখেন ইনকামের যে অবস্থা। এখন যে আমি লাইভগুলো দেখাই, ওর যে এমবি খরচগুলো ব্যয় হয় সেগুলোর দামই তো ওঠে না, ঠিক আছে? ইনকাম এত অবস্থা খারাপ, মানে ইনকাম সাইড অবজেক্ট। কারণ আমি আমি হচ্ছে এই যে ভিডিওগুলো করি, আমি কিন্তু কোথাও থেকে একটা টাকা নিয়ে কিন্তু এই ভিডিওগুলো করি না। আমি নিজের থেকে যাই, সেখানে গিয়ে সেই ভিডিওগুলো ধারণ করে আমি প্রচার করাই আমার কৃষ্ণ নাম, এক নাম সংকীর্তন। এখন এই ক্ষেত্রে যদি এত বাধা আসে, তাহলে বলেন কি করা যায়? আর আপনাদের কাছে এই ভিডিও আসার কারণ হচ্ছে যে আসলে দেখেন বারবার একই বিপর্যয়ের মুখে পড়তেছি, এটা তো জানানো উচিত, যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতেছি। আমার মনে হলো সেজন্য এই ভিডিওটা নিয়ে আসা, এছাড়া কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে ভিডিও শেষ করছি। নমস্কার।